হাজারটা সূর্য এবং হাজারটা নক্ষত্রের চেয়েও যদি আলোকিত এবং তেজস্বী কিছু থাকে, সেটা হলো আমার দেশ, আমার ভারতবর্ষ। নমস্কার, আমি সজীব পাল। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। ভারত স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, কিন্তু প্রজাতন্ত্র হয় 26শে জানুয়ারি 1950 সালে। কেন এই দিন? কারণ 26শে জানুয়ারি 1930 সালে এই দিনেই কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজের। বিশ বছর পর এই দিনেই কার্যকর করা হয় ভারতের সংবিধান, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই চারটি শব্দ দিয়েই শুরু হয় একটি রাষ্ট্র চিন্তা। আর প্রজাতন্ত্র মানে শুধু পতাকা নয়, প্রজাতন্ত্র মানে আইন সবার উপরে, ক্ষমতা জনগণের হাতে, রাষ্ট্র কোনো রাজা বা পরিবার নয়। ডক্টর বি.আর. আম্বেদকর স্পষ্ট করে বলেছিলেন, সংবিধান যতই ভালো হোক, মানুষ যদি ভালো না হয় তবে সংবিধান ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হবে। এই দিনটা অর্থাৎ প্রজাতন্ত্র দিবস তাই ক্ষমতার নয়, এই দিনটা হলো দায়িত্বের দিন। সাম্প্রতিক বছরগুলিতে প্রজাতন্ত্র দিবসের ধরন বদলেছে। যেমন কর্তব্য পথ, আগে যেটা ছিল রাজপথ, এখন হয়েছে কর্তব্য পথ। অধিকার নয়, দায়িত্বের প্রতি। এই স্বাধীন দেশে নারী শক্তির উপস্থিতি 2024 থেকে 2025 প্যারেডে নারীদের ভূমিকা আগের চেয়ে এখন বেশি। দেশীয় প্রতিরক্ষা শক্তি, মেড ইন ইন্ডিয়া অস্ত্র, দেশীয় ট্যাঙ্ক, ড্রোন, ভারতের আত্মনির্ভরতার বার্তা। সংবিধান ও নাগরিক চেতনা, সরকারিভাবে সংবিধান পাঠ, নাগরিক কর্তব্য নিয়ে জোর দেওয়া। প্রজাতন্ত্র দিবস মানেই শুধু কুচকাওয়াজ নয়, এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা শাসিত নয়, আমরাই রাষ্ট্র। প্রশ্ন শুধু একটাই, এই প্রজাতন্ত্রতে আমরা কি শুধু ছুটি পালন করছি নাকি প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখছি? জয় হিন্দ, জয় ভারত।